হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন, ছুটির মেজাজে আছেন। ছোট্ট একটু পড়াশোনা করা যাক ফ্রেন্ডস। নিফটি ফিফটির দুই মূল্যবান রত্ন, এক হচ্ছে এশিয়ান পেইন্ট এবং হিন্দুস্তান ইউনিলিভার। এই দুটো তাদের জীবনের প্রায় সর্বক্ষণের সস্তা লেভেলে কিন্তু ট্রেড করছে এবং কিভাবে সস্তায় ট্রেড করছে, কিভাবে গত 4-5 বছর সেই অর্থে কোনো রিটার্ন দেয়নি, কিভাবে আগামী 4 বছর 5 বছরে এই শেয়ার অনেক ভালো রিটার্ন দেবে, আজকে আমরা সেই চর্চাটা করব ফ্রেন্ডস। প্রথমে চর্চা করছি এশিয়ান পেইন্ট। বর্তমান পিই হচ্ছে, পি মানে বর্তমান তার ভ্যালুর হচ্ছে 50, সে পিতে ট্রেড করছে। আর্নিং পার শেয়ার 56.69। ফ্রেন্ডস, এই কোম্পানিটার যে শেয়ার হোল্ডারদের কাছ থেকে টাকা নিয়েছে সেটা মাত্র 96 কোটি। 96 কোটি টাকা হচ্ছে কেবলমাত্র ইকুইটি ক্যাপিটাল। রিজার্ভ আছে প্রায় 16,466 কোটি। লোন মাত্র 2,327 কোটি। তাহলে মানে লোনটা এমন কোনো কিছু নয়, আর প্রচুর রিজার্ভ আছে। যে সমস্ত কোম্পানিতে রিজার্ভ প্রচুর থাকে তারা কিন্তু তাদের বিজনেস এক্সপানশনটা খুব ভালোভাবে করতে পারবে। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের একটা সুন্দর লজিক নিয়ে একটু বিস্তারিত চর্চা করব, যাতে করে আপনারা এই লজিকটাকে বুঝতে পারেন। লজিকটা দেখুন ফ্রেন্ডস, এটা আমি এশিয়ান পেইন্টে চলে এসেছি। এইখানটা কিন্তু আপনারা একটু মন দিয়ে শুনবেন। ধরুন আজকে বলা হচ্ছে শেয়ারটা, এই যে পি, ধরুন এই যে 50-এর পি দেখতে পাচ্ছেন, এর আগে 50-এর পি কবে ছিল যদি দেখেন আপনি, 17 সালে ছিল এই ভ্যালুয়েশনে। এবার তাহলে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা বোঝার চেষ্টা করুন ফ্রেন্ডস। আজকে ধরুন আজকে আপনার কোনো ভ্যালু নেই, আপনি যেই রোজগার করবেন আপনার ভ্যালু বেড়ে যাবে। তাহলে রোজগার মানে আপনার রোজগার করার ক্যাপাসিটিটাই হচ্ছে আপনার ভ্যালুটাকে বাড়াবে। তেমনি ভাবে শেয়ার বাজারে আর্নিং পার শেয়ার, অর্থাৎ একটা একটা শেয়ারের যে আর্নিং করার ক্ষমতা, সেটাই তার ভ্যালু বাড়াবে। ফ্রেন্ডস দেখুন, এই জায়গাটাতে 2017-তে যখন তার ইপিএস ছিল 20.32, 20 টাকা 32 পয়সা একটা একটা শেয়ার রোজগার করত, তখন তার ভ্যালুয়েশন কি ছিল 50.7। কিন্তু আজকে দেখুন কি অবস্থা। আজকে তার এই জায়গাতে যদি গিয়ে দেখেন, এখানে দেখুন সুন্দর দেখা যাচ্ছে, এর আগে কত আর্নিং করতো 20, আজকে সে আর্নিং কত করে 56.87। 20 রোজগার আর 56 টাকা রোজগারের মধ্যে 3 গুণ বেশি রোজগার করছে, কিন্তু তার ভ্যালু বর্তমানে একই আছে। আপনি যদি 10 টাকা রোজগার করে যা ভ্যালু পাবেন, আপনি 3 গুণ রোজগার করলে আপনার ভ্যালু বাড়বে না, কিন্তু এখানে ভ্যালু বাড়েনি। এটাই হচ্ছে মূল লজিক। আমি হিন্দুস্তান ইউনিলিভারেও একই জিনিস দেখাবো, যে কিভাবে ভ্যালুয়েশন না বেড়ে শেয়ারগুলো সস্তায় পাওয়া যাচ্ছে, এবং যাদের প্রচুর টাকা থাকে তারা কিন্তু এই সমস্ত শেয়ারে ইনভেস্ট করে রাখে। তারা ভাবে 5 বছর ধরে আমরা হিউজ ডিভিডেন্ড পাবো এবং আমার শেয়ার 5 বছরে অবধারিত ডবল হবে। তো যাদের কাছে মোটামুটি, যারা শেয়ার মার্কেটে বেস তৈরি করতে চান, তাদের জন্য এই সমস্ত শেয়ার তাদের পোর্টফোলিওতে 2-4% অবশ্যই থাকা উচিত। ধরুন আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করছেন, 1 লাখ টাকা আপনার এই সমস্ত শেয়ারে ইনভেস্টেড থাকা উচিত, এবং এই সমস্ত ভ্যালুয়েশনে কিন্তু কেনার উপযুক্ত সময়। আমি যদি এশিয়ান পেইন্টের চার্টে দেখাই আপনি বুঝতে পারবেন। দেখুন, দেখুন আজকে এই জায়গাটাতে, আজকে শেয়ারটা কোথায় আছে, এই জায়গাটাতে, এই 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 দেখুন, এই যে জায়গাটাতে 2020 ভ্যালুয়েশন এতে যদি দেখি 20 লেভেলের এতে আছে এশিয়ান পেইন্ট, তাই তো? তার মানে 4 বছর সে কোনো রিটার্ন দেয়নি, এবং 2020 কাছাকাছি তার রোজগার কত ছিল, ধরুন 20-22 টাকা। আজকে তার রোজগার কত হয়ে গেছে 56 টাকা। অর্থাৎ মার্কেট কি করে, আগে তার
ভ্যালুয়েশন বাড়িয়ে দেয়। এখানে একটা লজিক, আমি এই কারণে বলছি যে জিনিসটা বুঝতে হবে। তাহলে মার্কেট কি করলো, আগে ভাগে তার ভ্যালুয়েশনটাকে বাড়িয়ে দিল, বাড়িয়ে দিয়ে কি করলো, তাকে কস্টলি করে দিল। অর্থাৎ আপনি যদি দেখেন কোন ভ্যালুয়েশনে চলে গেছিল, কোন পিতে চলে গেছিল, আপনি দেখুন 120 পিতে চলে গেছে। কিন্তু তারপরে ধীরে 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 সেটাকে থিতিয়ে এনে সে কি করলো, ডিস্ট্রিবিউশন করে আমার আপনার মতো ইনভেস্টারদের কিন্তু এই শেয়ার গুলো তারা মানে ডিস্ট্রিবিউশন করলো। অর্থাৎ 2020 পরে যারা কিনেছে, ধরুন এই সমস্ত জায়গায় যারা কিনেছে, তারা তো সেই অর্থে প্রফিট দেখেছে। কিন্তু যদি আমি দীর্ঘমেয়াদীর কথা ভাবি, তা আমি তো ইনভেস্ট করে দাঁড়িয়ে থাকবো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখা যায় সে তো কোনো রিটার্ন পায়নি ডিভিডেন্ড ছাড়া। লজিকটা বুঝেছেন? অর্থাৎ এই শেয়ার আগামী 2-3 দিনের পরে বা 2-3 বছরের মধ্যে এ আবার একটা উপরে চলে যাবে, আবার একটা বড় ভ্যালুয়েশন দিবে, আবার সেখানে থিতাবে। এই লজিক কিন্তু আপনাকে শেয়ার বাজারে বড় লোক করে দেবে। আপনি যদি লজিকটা, এবার ধরুন এশিয়ান পেন্ট বললাম, এবার দেখুন হিন্দুস্তান ইউনিলিভারের আমরা যদি যাই, হিন্দুস্তান ইউনিলিভারের যদি আমি বেসিক জিনিসটা দেখে নিই, ধরুন 51.6 পিতে ট্রেড করছে, ইপিএস কত, 43.92, ইকুইটি ক্যাপিটাল 235, আর রিজার্ভ কত, 50,000 কোটি টাকার মানে রিজার্ভ আছে, লোন মাত্র 1272 কোটি। এই রিজার্ভটা কিন্তু শেয়ার হোল্ডারদের টাকা, বুঝতে পেরেছেন? এবার দেখুন আমি যদি ওখানে চলে যাই হিন্দুস্তান ইউনিলিভারে, আমি আগে এইখানটাতে লজিকটা একটু ক্লিয়ার করে দিয়ে ওখানে যাব। হিন্দুস্তান ইউনিলিভার, আমি চার্টে চলে এসেছি। দেখুন ফ্রেন্ডস, কি জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে সেটাই আগে দেখুন। আজকে হিন্দুস্তান লিভারের পি কত, 50, যখন তার 50-51 চলছে, আর্নিং কত, 44-এর কাছাকাছি, 43.89, মানে প্রায় 44 টাকা রোজগার করে, সে 51 টাকা ভ্যালুয়েশন পাচ্ছে। আজকে আপনি যদি দেখেন এই সমস্ত জায়গায় সে কত ভ্যালুয়েশন পেয়েছিল, 75-এর ভ্যালুয়েশন পেয়েছিল, তখন তার রোজগার কত ছিল, মাত্র 20। দেখেছেন ইপিএস মানে একটা একটা শেয়ারের রোজগার কত, 20-র কাছাকাছি ছিল। এবারে লজিকটা বুঝতে পেরেছেন? তাহলে এই আজকের ইপিএস কত, আজকের ইপিএস হচ্ছে কত, তার ডবল, কিন্তু ভ্যালুয়েশন সেই অর্থে পাচ্ছে না। এবং দেখুন এই সমস্ত কোম্পানি হচ্ছে মানে বাজারের বড় বড় হাতি, এরা এরা আস্তে 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 চলবে, বছরে 2-3 বার আপনাকে ডিভিডেন্ড দেবে, বিভিন্ন রকমের বেনিফিট দেবে, মানে আলটিমেটলি এই সমস্ত শেয়ার ইন জেনারেলি 4-5 বছরে আপনাকে ডবল দিয়ে দেয়। ধরুন মার্কেট আগে ভাগে কি করবে, বেড়ে যাবে। এখানে দেখুন আজকে যে ভ্যালুয়েশনে পাচ্ছেন কবেকার, 20। আজকে যদি এইখানে যে লোকটা কিনেছিল, সে লোকটা কিনে যদি আজ পর্যন্ত সে রেখে যেতে, সে কি কোনো রিটার্ন পেয়েছে? কোনো রিটার্ন পায়নি, শুধুমাত্র ডিভিডেন্ড পেয়েছে। ক্লিয়ার? তাহলে আজকে এই শেয়ার কিন্তু ওয়ান অফ দা মানে মোস্ট সস্তা লেভেলে পাওয়া যাচ্ছে। এই লেভেলেই যারা কিনবে তারাই কিন্তু খুব তাড়াতাড়ি তাদের পোর্টফোলিওতে ভালো রিটার্ন দেখতে পাবে। দ্যাট ইজ দ্য লজিক। এখানে যে কিনেছে এবারে তার তার জিনিসটার কথা ভাবুন, যে এই জায়গায় কিনেছে সে কবে রিটার্নটা পাবে? যে 2834 টাকায় তো কিনে কেউ বসে আছে, সে কবে রিটার্নটা পাবে? তাকে অনেক ওয়েট করতে হবে। কিন্তু এর যেখানে কিনবে, সে আজকে যদি 2854-তে আসে, সে মানে তার চেয়ে প্রায় 30% মোর রিটার্ন পাবে। সুতরাং এই লজিকে কিন্তু মার্কেট চলে। মার্কেটে যদি আপনি পি এবং ইপিএস এর যে ইকুয়েশন, বেসিক কনসেপ্ট হচ্ছে আপনার রোজগার বাড়লে আপনার ভ্যালু বাড়া উচিত, এটাই তো মূল কথা। শেয়ার বাজার কি করে, আপনার রোজগার বাড়বে ভেবে আগে ভাগে ভ্যালুয়েশন বাড়িয়ে দেয়, পরে সেটাকে অ্যাডজাস্ট করে। আজকে কিন্তু অ্যাডজাস্টেড প্রাইস হয়ে গেছে, আজকে কিন্তু যে কোনো মুহূর্তে এরা আবার ভ্যালুয়েশন বাড়াবে। তাই আপনারা এই দুটো শেয়ারকে আপনারা কিন্তু যারাই পোর্টফোলিওতে তৈরি করছেন, হিন্দুস্তান ইউনিলিভার, এশিয়ান পেন্ট, মাস্ট এই লেভেল থেকে আপনাদের পোর্টফোলিওতে রাখা উচিত। এগুলো হচ্ছে গ্রেট স্টক এবং গ্রেট ফান্ডামেন্টালে পাওয়া যাচ্ছে, চার্টও খুব সুন্দর। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমার রিকমেন্ড করা কোনো শেয়ার আপনারা
মানে কেনা বেচা করবেন না। কেনা বেচার আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ার বাজারে ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। কথা হবে পরের এপিসোডে।